السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى: ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। মক্কা মুকাররমায় দেওয়া খুতবার বাংলা অনুবাদ 25শে জমাদি সানি 1438 হিজরি এবং 24শে মার্চ 2017। খুতবা দিয়েছেন ফজিলাতুল শেখ মক্কা মুকাররমার সম্মানিত খতিব শেখ সালেহ বিন আব্দুল্লাহ বিন হুমাইদ হাফিজাহুল্লাহু তাআলা। মুহতারাম খুতবা দিয়েছেন আসবাতু আলা দ্বীন ওয়াল ইস্তিকামা, বা দ্বীনের উপর সর্বদাই অটুট থাকা। এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ কিছু উদাহরণ নিয়ে এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, যেন আমরা দ্বীনের উপর সর্বদাই থাকতে পারি। আমাদের উপর যে কোনো ধরনের মুসিবত, যে কোনো ধরনের বালা মুসিবত বিপদ আপদ যাই আসুক না কেন, আমরা যেন এই দ্বীনকে আমাদের মধ্যে সর্বদাই টিকিয়ে রাখতে পারি। এটাই হচ্ছে আসবাতু আলা দ্বীন, বা দ্বীনের উপর টিকে থাকা। প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন তার এই সুন্দর দুনিয়াকে সৃষ্টি করে আমাদের জন্য বসবাস উপযোগী করেছেন এবং যুগে যুগে নবী ও রাসূলদেরকে পাঠিয়ে আমাদের এই আলোকিত সুন্দর হেদায়েতের পথ দেখানোর ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করছি সে আল্লাহ রব্বুল আলামিন, যিনি আমাদেরকে এই ধরনের নিয়ামত দিয়ে আমাদেরকে দুনিয়াতে সুন্দরভাবে বসবাস করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ছিলেন আমাদের মধ্যে অনেক বড় একটি নিয়ামত। যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের যুগের নবীদেরকেও দিয়েছেন, পূর্বের যুগের উম্মতদেরকেও দিয়েছেন, আর আমাদেরও অত্যন্ত উত্তম এবং সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদেরকে আরো বেশি সম্মানিত করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রথমেই ওসিয়ত করছি আমার প্রতি এবং আপনাদের প্রতি যে তাকওয়া অবলম্বন করুন, আল্লাহ ভীতি অর্জন করুন, যা পূর্বে এবং পরের দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত এই পর্যন্ত যারা সবাই এই উপদেশ বা এই ওসিয়তে সবাই করে গেছেন যে উসিকুম বিতাকওয়াল্লাহ, উসিকুম বিনাফসি ওয়া তাকওয়াল্লাহ। আমার প্রতি এবং আপনাদের সবার প্রতি উপদেশ হলো বা ওসিয়ত হলো আমরা যেন আল্লাহ ভীতি অর্জন করতে পারি। আমাদের ভালো খারাপের পার্থক্য, ভালো মন্দের পার্থক্য এবং দ্বীনের উপর অটল থাকার জন্য এই তাকওয়ার বিকল্প কোনো কিছুই নেই। সম্মানিত মুসল্লি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। দুনিয়াতে আমাদেরকে দ্বীন দিয়েছেন। দুনিয়াতে এই দ্বীনের সাথে সাথে দুনিয়াকে ভোগ করার জন্য অনেকগুলো নিয়ামত দিয়েছেন। এখানে আমাদের ভালো খারাপ, আমাদের দুঃখ কষ্ট সুখ সবগুলোই আমাদের জন্য আছে। এখানে আপনি চলাফেরা করতে গেলে এমন কিছু দেখতে পাবেন যা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর, আবার এমন কিছু সম্মুখীন হবেন, সাক্ষাৎ পাবেন যা আমাদের জন্য মনে হয় সেগুলো ভালো না। এ ধরনের অনেক কিছুই পাবেন। কিন্তু এই যে আমি একটা মনে করছি যে আমরা ভালোর উপরে আছি, আমরা ভালোর সাথে সর্বদা সাক্ষাৎ করতেছি, আবার আরেক দল তারা খারাপের সাথে সাক্ষাৎ করার পরেও বলছে যে না, আমরাও ভালো পথে আছি, আমরাও ভালোদের সাথে সাক্ষাৎ করছি, আমাদের সাক্ষাৎ আমাদের চলাফেরা সর্বদাই ভালোদের সাথে। কিন্তু এটা কি আসলেই ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে রদ করে বলছেন
ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ভালো এবং মন্দ কখনোই এক হতে পারে না। মন্দ প্রতিহত করো যদি প্রয়োজন হয়, সেটা হলো উৎকৃষ্ট দ্বারা, অর্থাৎ ভালো কিছু দ্বারা। হিয়া আহসান, যেটা উৎকৃষ্ট সেটা দ্বারা তুমি খারাপকে প্রতিরোধ করো। ফলে তোমাদের সাথে যার শত্রুতা আছে সে দেখবে যে তোমার একদিন অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে যাবে। আমা ইলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, এই গুণের অধিকারী করা হয় শুধু তাদেরকেই যারা ধৈর্যশীল, আর এই গুণের অধিকারী করা হয় তাদেরকেই যারা মহা ভাগ্যবান। আমার দিনী ভাইরা, এই যে দুনিয়ার ভালো খারাপের অবস্থায় আমরা দুনিয়াতে কিভাবে টিকতে পারি, একে অপরের সাথে আমরা কি দ্বন্দ্ব ফসাদে কি আমরা লিপ্ত হব, নাকি আমরা সর্বদাই ভালোটা কামনার চেষ্টা করব, যার মাধ্যমে আমাদের কাছে যেন ভালোটাই আসে, এবং এরই বরকতে বা এরই ফজিলতে আমরা যেন আমাদের দিনের উপর টিকতে পারি। সম্মানিত দিন ভাই, আগের যদি ইতিহাস আপনারা দেখেন, আগের যদি কোরআন এবং সুন্নাতে যে সমস্ত আলোচনাগুলো আছে সেগুলো যদি দেখেন, তাহলে দেখবেন যে তারা দুনিয়াতে কত কষ্ট করে গেছেন, তারা দুনিয়াতে কিভাবে বসবাস করে গেছেন, শুধুমাত্র কিসের কারণে? ঈমানের কারণে, এই ইসলামের কারণে। কত জাতিকে তারা পুড়িয়ে হত্যা করেছে, কত জাতিকে তারা বিভিন্নভাবে নির্যাতন করেছে, কত জাতিকে তারা পানিতে ডুবিয়ে হত্যা করেছে, শুধুমাত্র দ্বীনের কারণে। আজকেও যদি আপনি দ্বীনের উপর থাকতে চান, তাহলে এই ধরনের বল মানসিকতা নিয়ে থাকতে হবে, না হলে অবশ্যই সম্ভব না। তাই বিভিন্ন দিক তুলে ধরে সম্মানিত খতিব মহোদয় বলছেন যে দুনিয়াতে এরকম অনেক অবস্থা এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এক জাতি দ্বারা আরেক জাতিকে কি করেছেন? পরাস্ত করেছেন, দুর্বল করেছেন। যদি এমনটা না হতো, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সেই জালুত এবং ইয়াদের কাহিনী উল্লেখ করে বলছেন, জালুত এবং তালুতের কাহিনী উল্লেখ করে বলছেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। আপনারা জানেন যে একজনকে দ্বারাতে আরেকজনকে প্রতিহত করা হয়েছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যদি আল্লাহ এক দলকে অপর দলের দ্বারা প্রতিহত না করতেন, তবে নিশ্চয়ই পৃথিবী অশান্তিপূর্ণ হতো। কিন্তু আল্লাহ বিশ্ব জগতের প্রতি খুবই অনুগ্রহকারী হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এই যে আমাদের মাঝে ছোট আছে, বড় আছে, কেউ শক্তিশালী আছে এবং কেউ শক্তিতে কম আছে, কারো অর্থ বেশি আছে, কারো অর্থ কম আছে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরের প্রতি আনুগত্য এবং দ্বীনের উপর টিকে থাকার জন্য কিছু নিদর্শন আমাদের সামনে উপস্থাপন করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন উনি বললেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম, যদি পরস্পরের মধ্যে এরকম উঁচু নিচু না থাকতো এবং একজনের দ্বারাতে আরেকজনকে যদি প্রতিহত না করা হতো, তাহলে পৃথিবীতে অশান্তি এবং বিপর্যয় ফাসাদ অনেক বেশি হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার প্রতি, এই দুনিয়ার মানুষ তার সৃষ্টির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুবই অনুগ্রহকারী, অনুগ্রহশীল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমনটা করেছেন। আমার দিনী ভাইরা, আজকের বিষয়বস্তুই হলো, খুতবার বিষয়বস্তুই হলো দ্বীনের উপর টিকে থাকা। আপনি যদি নবী রাসূলদের কাহিনী দেখেন, তাহলে দেখবেন যে তারা কিভাবে কত কষ্ট করে, কত বাধা বিপত্তি, জুলুম, নির্যাতন, বালা মুসিবতকে সামনে নিয়ে তারা দ্বীনের উপর টিকে ছিল। কিন্তু তারা কখনোই এই দ্বীন থেকে সরে যায়নি। এই দ্বীন তাদের সামনে সর্বদাই ছিল। যদি আজকেও যদি আমাদের কাছে কোনো বিপদ আপদ, বালা মুসিবত অথবা দুনিয়াবী ফিতনা অথবা যে কোনো ফিতনা যদি আসে, তারপরেও আমরা দ্বীনের উপর সর্বদাই থাকার চেষ্টা করব অবশ্যই, এবং আপ্রাণ চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের মূলনীতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করে দিয়ে বলছেন, আমি তোমাকে অবিচলিত না রাখলে তুমি তাদের দিকে প্রায় কিছুটা ঝুঁকেই পড়তে। তাহলে এখানে আমরা একটা জিনিস পেলাম, তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দান আমাদের প্রতি আছে, বিশেষ দান আমাদের প্রতি আছে। আল্লাহ নিজেই বলছেন, যদি আমি না করতাম তাহলে তুমি তাদের দিকে ঝুঁকে পড়তে।
অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন উনি আমাদের প্রতি রহম করেছেন। এখানে আরো একটা বিষয় বলি, সম্মানিত আমার অনেক দিনী ভাইয়েরা একটা বিষয় উল্লেখ করেছেন, আমি আসলে ভুলেই গেছিলাম গত সপ্তাহের কাহিনী, যে আয়াতগুলো, বিশেষ করে কোরআনের আয়াতগুলো যেগুলো বলা হয় সেই আয়াতের নাম্বারগুলো যদি দেওয়া হয় তাহলে অনেকের কাছে নাকি আপনাদের উপকার হয়। তাই আমি আয়াতগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, যেটা প্রথমে পড়ছিলাম, এটা সূরা ইয়া হবে 24 পারাতে, সূরা ফুসসিলাত বলে অথবা ওটাকে হামিম সাজদা বলে, এর 35 এবং 36 নম্বর আয়াত, যা 34-35 হবে, হ্যাঁ 34-35 হবে, 34 এবং 35 নম্বর আয়াত। তারপরে পরেরটা পড়লাম ওয়ালা তাসাল্লাহিন নাস, এটা হচ্ছে 251 সূরা বাকারা, প্রথমে আছে একবারে ইয়াতে 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠাতে এটা আছে। আর এখন যেটা পড়ছিলাম সূরা বানী ইসরাঈলের 74 নম্বর আয়াত, ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তাকুনু ইলাইহিম শাইআন কলিলা। আমার দ্বীনি ভাইরা, তাহলে নবী রাসূলদের থেকে ইতিহাস নিয়ে, সাহাবীদের থেকে নিয়ে, পূর্বের সালফে সালেহিনদের থেকে নিয়ে যদি আমরা বুঝতে পারি যে দিনের উপর যদি আপনি টিকে থাকতে চান তাহলে কিছু না কিছু না মুসিবত আসতেই পারে, কিন্তু এই জন্য আমাদের বিচলিত হওয়া যাবে না। এই জন্য আমরা আমাদের মাথাকে যদি আমরা ভেঙে ফেলি, আমাদের মনকে যদি দুর্বল করে ফেলি, তাহলে আমরা দিনের উপরে টিকে থাকতে পারবো না। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, মনে রাখবেন এটাই হলো হুয়া দাওয়াউল ফিতানি ওয়া ইলাজুহা ওয়াল ইনতিসারু ওয়াল ফাওজুল আযীম। দিনের উপর টিকে থাকার জন্য আপনার মানসিকতা, এটাই হচ্ছে সবচেয়ে বড় ওষুধ। আপনার মানসিকতা, অর্থাৎ দৃঢ় মানসিকতা যে আমি দিনের উপর থাকবো, তারপরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পথকে বের করে দিবেন যে আপনি কিভাবে এখান থেকে বাঁচবেন, অথবা কিভাবে আপনি ভালোটা বা কল্যাণটা আপনি পান, এই পথ আপনাকে বের করে দিবে। আর এটাই হচ্ছে ফাওজুল আযীম। আর এর মাধ্যমে আপনি মহা সফলতা বা জান্নাত আখিরাতে এবং দুনিয়াতে মৃত্যুর সাথে আপনি যেটা ইমানের সাথে যেটা মৃত্যু, সেই মৃত্যুটাও আপনি পাবেন ইনশাআল্লাহ, যদি আপনি এই সুবাদ অর্থাৎ মনকে দৃঢ় রাখেন এই দিনের উপরে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল, ইয়া আবা আব্দুল্লাহ আলা তারাল হাক্কা কাইফা যাহারা আলাইহিল বাতিল, হে আহমদ বিন হাম্বল, আপনি কি দেখেন না হকের কি অবস্থা, কিভাবে জয়ীরা অর্থাৎ এই বাতিল কিভাবে হকের উপরে বিজয় লাভ করতেছে। ইমাম আহমদ বিন হাম্বল বলেছিলেন, কাল্লা, কখনোই না। বলো কি, বাতিলের উপরে হকের উপরে বাতিল বিজয় লাভ করবে? কখনোই হতে পারে না। তোমাদের মানসিকতা যদি দৃঢ় থাকে, তোমাদের মন যদি শক্ত থাকে, তোমরা যদি দিনের উপর অটুট থাকতে পারো, তাহলে হক কখনোই পরাজিত হবে না, বাতিলই পরাজিত হবে। শুধুমাত্র আমাদের মানসিকতার ফসল, মানসিকতার দরকার। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, আল আসলু আসবাতু আলাল আকদাম, দিনের উপর টিকে থাকা এর অর্থ হচ্ছে যে আপনার পাকে শক্তিশালী করা। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, যদি বাতিল আপনাকে কখনো কোনো সময় আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে, তাহলে আপনার পাকে শক্ত করে ধরে রাখতে হবে। আপনার আহুয়া অর্থাৎ আপনার হাওয়া যেটা আপনার প্রবৃত্তি যদি কোনো সময় আপনাকে কোনো দিকে ডাকে, তাহলে সেখানে দাঁড়িয়ে থাকবেন, বা আপনি আপনার পথে সোজা পথে হাঁটার চেষ্টা করবেন, কখনো বাঁকা পথে হাঁটবেন না। এটাই হচ্ছে পাকে শক্ত করে ধরে রাখার কথা। আমার মুসলিম ভাইরা, একটু লক্ষ্য করুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রাথমিক যুগে যখন ইসলাম অল্প অল্প করে যখন প্রসার লাভ করছে, তখন সাহাবীদের মধ্যে কেমন হয়েছিল? তখন তাদের মধ্যে ইহুদি কাফের মুশরিকেরা কি ধরনের ওয়াসওয়াসা, কি ধরনের কুমন্ত্রণা এসে তাদেরকে দিত। এমনকি শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, ঘর থেকে বের করে দেওয়া, দেশ থেকে বিতাড়িত করা, এই ধরনের সব কিছুই হয়েছে। কিন্তু তারপরেও তারা এই দিন থেকে তো সরে আসেনি। এই দিনের ব্যাপারে তো তাদের দুর্বলতা কোনো কিছুই ছিল না। সর্বশেষ একটু দেখেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই জন্মভূমি মক্কা ছেড়ে যখন মদিনার দিকে পালিয়ে আসছিলেন, পালিয়ে আসার কথাই বলতে হবে এখানে,
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আড়াল করে সেখান থেকে আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে যখন বের হন, তখন ওনারা মহা মুসিবতে ছিলেন, মহা বিপদে ছিলেন। কিন্তু তাদের একটা শক্তি ছিল, সেটা কি জানেন? সেটা হলো দ্বীনের উপর অটুট থাকার মানসিকতা, দৃঢ় মানসিকতা। এই জিনিসটাই তাদেরকে অনেক কিছু সফল করেছে। হে আমার দ্বীনের ভাইরা, একটু তাকান। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা স্মরণ করে দিয়ে বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসরাহুল্লাহু ইয আখরাজাহু আল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন উনি স্মরণ করিয়ে দিয়ে বলছেন, যদি তোমরা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য না করো, তবে আল্লাহই কিন্তু তাকে সাহায্য করবেন। আল্লাহু আকবার। দ্বীনের উপর থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সহযোগিতা করতে হবে, দ্বীনের সহযোগিতা করতে হবে। ইসলামের ব্যাপারে যে সকল কটূক্তিকারীরা আছে তাদের ব্যাপারে সুন্দর জবাব দিতে হবে, যে কোনো ভাবে আল্লাহ এবং রাসূলকে সহযোগিতা করতে হবে। তা আল্লাহ নিজেই বলছেন, যদি তোমরা সহযোগিতা না করো তাহলে আমি আল্লাহ নিজেই তাকে সাহায্য করব, সহযোগিতা করব। সেই সময় যখন কাফেররা তাকে দেশান্তর করে দিয়েছিল, দেশ থেকে বের করে দিয়েছিল, কিন্তু দুজনের মধ্যে দ্বিতীয় ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যে সময় উভয়ই একটি পাহাড়ের গুহার মধ্যে ছিলেন, পাহাড়ের গর্তের মধ্যে ছিলেন, যখন তিনি তার সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, তুমি চিন্তিত হয়ো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে রয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখতে পাচ্ছেন তারা আমাদের কাছাকাছি এসে গেছে, হয়তো আমাদেরকে এখন ধরে ফেলবে, কি হবে আমাদের এখন? তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জানিয়ে দিচ্ছেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। কারণ কি জানো? আমরা তো দ্বীনের উপর অটুট আছি, সুতরাং কোনো ভয় নাই। আল্লাহ যদি আমার সাথে থাকেন তাহলে আমাদের ভয় কিসের? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, অতঃপর আল্লাহ তার প্রতি স্বীয় তার নিজের পক্ষ থেকে প্রশান্তি নাজিল করলেন এবং তাকে সাহায্য করলেন এমন বাহিনী দ্বারা যাদেরকে তোমরা দেখতে পাওনি। আল্লাহ কাফেরদের বাক্য নিচু করে দিলেন আর আল্লাহর বাণী উঁচু হয়ে গেল। আল্লাহ হচ্ছেন প্রভাবশালী, মহাবিজ্ঞ, হাকীম। তাহলে এই যে এখানে আমরা একটা ফল পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এসে সহযোগিতা করলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আবু বকর সহ যখন মহা বিপদের সম্মুখীন কাছাকাছি যখন আসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়ে বললেন, লা তাহজান, ভয় পেও না, চিন্তিত হয়ো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছেন। সুতরাং হে আমার মুসলিম ভাইরা, যদি আপনারা আজও দ্বীনের উপর থাকুন তাহলে ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য যে কোনো সময় যে কোনো ভাবে আমাদের কাছে নেমে আসবে এবং আপনার পথকে সহজ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ আমার পথকে কিভাবে সহজ করবেন? আল্লাহ তাই মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা যদি আল্লাহকে সহযোগিতা করো, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের দ্বীন, তোমাদের পাকে, তোমাদের পথকে উনি স্থায়ী করবেন, অটুট রাখবেন দ্বীনের উপরে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। একটু ভাবুন তো, আল্লাহকে কিভাবে সহযোগিতা করবেন? এটা কি সম্ভব আপনি আল্লাহকে সহযোগিতা করবেন? জি না। এই সহযোগিতা বলতে দ্বীনকে রক্ষা করা, দ্বীনকে মেনে নেওয়া, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে সহযোগিতা করা। সুতরাং আমরা যদি দ্বীনের উপর অটল থাকি তাহলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের সাহায্য নেমে আসবে। এটা কয়েক ভাবে হতে পারে, অর্থাৎ আমরা আমাদের দ্বীনকে টিকিয়ে রাখার চেষ্টা করছি এবং দ্বীনের উপর অটুট থাকার চেষ্টা করছি। এটা কয়েক ভাবে হতে পারে। এক নম্বর,
আপনি আপনার মন থেকে এটা ধারণা করুন যে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহযোগিতা করবেন সর্বদাই। এটা হচ্ছে 1 নম্বর। অবশ্যই মন থেকে আপনাকে সেটাকে ভালো ধারণা রাখতে হবে, জ্ঞান রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো পথে রাখবেন, আমাকে সহযোগিতা করবেন এবং কোনো বিপদে ইনশাআল্লাহ ফেলবেন না। 2 নম্বর, সেটা হলো জিহ্বা দিয়ে করা, অর্থাৎ জিহ্বা দিয়ে মানুষকে বলা অথবা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা অথবা কুরআন তেলাওয়াত করা অথবা সালাতের মধ্যে তাসবিহ তাহলিল যেগুলো আছে সেগুলো জিহ্বা দিয়ে বলা, এর মাধ্যমে দ্বীনের উপর টিকে থাকা, এটা যে কোনো ভাবে। 3 নম্বর, আপনার শরীরে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেগুলো করতে হয়, হেঁটে কোথাও যেতে হয়, দ্বীনের পথে দাওয়াত দিতে যেতে হয়, কোথাও কিছু শিখার জন্য আপনার পা দিয়ে চলাফেরা করতে হয়, আপনার হাত দিয়ে যদি খারাপ কিছু দেখেন তাহলে সেটাকে বাধা দিতে হয়, হাত দিয়ে ভালো কিছু সংগ্রহ করতে হয়, হাত দিয়ে বাহিরে কাজ করতে হয়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, যখন সালাত শেষ হয়ে যাবে তখন তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, তখন হাত দিয়ে সেটা আপনি উপার্জন করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে অনুগ্রহ আছে সেই অনুগ্রহগুলো আপনি সেগুলো যখন কালেকশন করবেন বা সংগ্রহ করবেন সেটা হাত দিয়ে করতে হবে। তাহলে আপনার মন, আপনার মুখ বা জিহ্বা দিয়ে, আপনার হাত দ্বারা, আপনার পা দ্বারা, এই সব কিছু দ্বারাই দ্বীনের উপর টিকে থাকা সম্ভব। পরিশেষে আরো বিষয়, যদি আপনার এই বিষয়গুলো ঠিক থাকে, অত্যন্ত চমৎকার কথা, একটু খেয়াল করবেন, যদি আপনার এই বিষয়গুলো ঠিক থাকে তাহলে আপনার পরের অংশ ঠিক এতটাই। 1 নম্বর হচ্ছে মরণটা আপনার অত্যন্ত ঈমানের সাথে হবে এবং প্রশান্তির সাথে আপনার মরণ হবে। আপনি হাসতে হাসতে মরতে পারবেন যদি আপনার মন, জিহ্বা, আপনার হাত, পা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো যদি ভালো কাজে ব্যয় হয়ে থাকে তাহলে প্রথম স্টেপ হচ্ছে মরণ। তাহলে মরণটা আপনার অবশ্যই ভালো যাবে এবং মরণ সুন্দরভাবে আপনি দুনিয়া থেকে মরতে পারবেন। তাই কবি বলেছিলেন যে, আমি এটা বলতেছি, ওই যে এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যখন আপনি জন্মগ্রহণ করেছিলেন সবাই কিন্তু কেঁদেছিল, সবাই কিন্তু হেসেছিল আর আপনি কেঁদেছিলেন, কিন্তু যখন আপনি মৃত্যুবরণ করবেন আপনার আমলটা যেন এমন হয়, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার কাজকর্ম, আপনার কথাবার্তা, আপনার বক্তব্য সবগুলো যেন দ্বীনের উপর, হকের উপর হয়ে থাকে, তাহলে মরণে আপনি হাসতে পারবেন। 2 নম্বর, যদি মরণে আপনি হাসেন তাহলে আপনার কবরও সুন্দরভাবে যাবে, এসে আপনাকে জিজ্ঞাসা করবে, সে প্রশ্নের উত্তর দিতে পারবেন। যাই হোক, কবর সুন্দরভাবে যাবে, হাসরও আপনার অবস্থা সহজ হবে। এরপরে হচ্ছে আগের উপর বিবেচনা করে, অর্থাৎ আগে যে বিষয়গুলো বললাম তার উপর বিবেচনা করে জান্নাত এবং জাহান্নাম হবে। বলে ইয়াযু বিল্লাহ, জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মুক্তি দেন। তাহলে এই জিনিসগুলো যদি আমরা ভালো করতে পারি তাহলে আমাদের এই দ্বীনের উপর টিকে থাকার কারণে আমাদের জান্নাত হচ্ছে, আর দ্বীনের উপর দুর্বলতার কারণে, আমাদের দ্বীনকে দুর্বল হিসেবে দেখার কারণে আবার সেই দিন ফায়সালা হবে জাহান্নামী হিসাবে, যা কাফের, মুশরিক এবং যারা তুগয়ান বা নাফরমান, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার বিধানের সাথে যারা ক্ষুদ্রহিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সাথে যারা 2 নম্বরই করেছে, তাদের জন্য কিন্তু জাহান্নাম অবধারিত হয়ে থাকবে। অবশ্যই এখানে অন্যতম একটি বিষয় আছে, তা হচ্ছে জিহ্বা দিয়ে যে কথাগুলো বলা বা করা, তার মধ্যে অন্যতম একটি বিষয়, তা হচ্ছে কওলুল হক, হক কথা বলা। এর মাধ্যমে আপনাকে দুনিয়াতে টিকে থাকার চেষ্টা করতে হবে এবং দ্বীনের উপরে, দুনিয়াতে টিকে থাকবেন, দ্বীনের উপরে টিকে থাকার চেষ্টা করবেন হক কথা বলে। মনে করবেন না যে হক কথা চুপ করে থাকলে আমার কোনো উপকার হবে, কখনোই আপনার উপকার হবে না। আপনার কথার দ্বারাতে হয়তোবা 2 জন মানুষ আপনার পক্ষে আসবে, কিন্তু যদি আপনি কখনো কথা না বলেন, একদিন যদি প্রকাশ হয়ে যায় তাহলে সেই 2 জনকে কিন্তু আপনি পাবেন না। সেই জন্য এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো কওলুল হক, অর্থাৎ হক কথাটা আপনার জন্য থাকে। পরের একটা অংশ, তা হলো যে সর্বদাই সৎ আমলের সাথে থাকা, অর্থাৎ আমার আমলগুলো, এই যে আমি যেগুলো বললাম
যে আপনার মানসিকতা, আপনার মন, আপনার জিহ্বা, আপনার হাত, আপনার পা যেগুলো কাজ করবে সেগুলোর জন্য আমল সালেহ তাহলেই না আমাদের জন্য উত্তম জান্নাত আমাদের জন্য অপেক্ষা করবে এবং দিনের উপর আমরা টিকে থাকতে পারবো। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রাল লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা ওয়া ইযা লাআতাইনাহুম মিন লাদুন্না আজরান আযীমা ওয়া লাহাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন আল মুসাবারাতু আলাল আমালিস সালিহ, সৎ আমলের উপর থাকার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আমি যদি তাদের লিপিবদ্ধ অর্থাৎ তাদের বিষয়ে যদি আমি লিপিবদ্ধ করতাম, তোমরা নিজেদেরকে হত্যা করো অথবা স্বীয় গৃহপ্রাচীর যেটা সেখান থেকে তোমরা নিষ্ক্রিয় হও, তবে তাদের অল্প সংখ্যক ব্যতীত ওটা করতো না। এবং যে বিষয়ে তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল তা যদি তারা করত তবে নিশ্চয়ই এটা তাদের জন্য কল্যাণকর ও সুপ্রতিষ্ঠিত হতো, তাদের জন্য সুপ্রতিষ্ঠিত হতো। সিরাত মুস্তাকিম যেটাকে বলা হয়, অর্থাৎ সুন্দর পথ তাদের জন্য সুপ্রতিষ্ঠিত হতো। যদি আমরা আমাদের সৎ আমলের উপর আমরা টিকে থাকতে পারতাম তাহলে অবশ্যই এটা হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন আমি তাদেরকে অবশ্যই স্বীয় সান্নিধ্য বা আমি তাদেরকে অনেক বড় প্রতিদান দান করতাম, নিশ্চয় তাদেরকে সরল পথে প্রদর্শন করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্থাৎ সুন্দর কথা, আমরা যদি দ্বীনের উপর টিকে থাকি তাহলে আমাদের জন্য জান্নাত রয়েছে, দুনিয়াতে আমাদের সফলতা রয়েছে, কবরে আমাদের জন্য হিসাব সহজ রয়েছে এবং হাসরের ময়দানে আমাদের জন্য অধ্যায় সহজ রয়েছে। এমনকি তাহলে ভালো আমলের উপর টিকে থাকার অর্থ হচ্ছে যে সত্যিই ভালো আমলের উপর টিকে থাকা। যেমন একটা হাদিস আমরা যদি দেখতে পাই যে বিভিন্ন হাদিসে এসেছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাবারা আলা সিনতাই আশারাতা রাকাতান মিনাস সুন্নাহ বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। অন্য হাদিসে আসছে ওয়াজিবাত লাহুল জান্নাহ, কোন ব্যক্তি যদি প্রতিদিন মাত্র 12 রাকাত সালাতের উপরে টিকে থাকে, অর্থাৎ এর উপর দাওয়াম থাকে, এটাকে দাওয়াম বলা হয়, অর্থাৎ সর্বদাই করতে থাকা, কোনোদিন সেটাকে ছেড়ে না দেওয়া যদি এমন করতে থাকে তাহলে তাদের জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করা হয়। অন্য জায়গাতে আছে ওয়াজিবাত লাহুল জান্নাহ, যদি এমন করতে থাকে তাহলে তাদের জন্য জান্নাত আবশ্যক হয়ে যায়। আমার দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য কত কিছু সহজ করে দিয়েছেন, শুধু যেন তারা দ্বীনের উপর টিকে থাকতে পারে, এক দাওয়াম থাকতে পারে। আল্লাহ নিজেই বলছেন এটা হাদিসে কুদসির মধ্যে, ওয়ালা ইয়াজালু আবদী ইয়াতাকাররাবু ইলাইহি বিন নওয়াফিল হাত্তা উহিব্বুহু। কোন বান্দা যদি তার নিয়মিত নফল আমলের মাধ্যমে আমার নিকটে আসতে চায় তাহলে নফলের মাধ্যমে, তাহলে আমি তাকে একসময় ভালোবেসে ফেলি, অর্থাৎ আমি তখন তাকে ভালোবাসি। আমার নিকট আসতে চাই তখন এই জিনিসটাকে আমার ভালো লেগে যায়, আমি তখন ভালোবাসি। আমার দ্বীনি ভাইরা, যদি আমরা চাই তাহলে আমরাও পারবো। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু রাহমাতান ওয়াসিআ, তিনি বলছেন, মান জাআলা দীনাহু গারদান লিল খুসুমাতি আকসারাত তানাকুল। কোন মানুষ যদি দিনকে এমন করে নেয় যে দ্বন্দ্ব ফসাদ অথবা এই হিসাবে যদি গ্রহণ করে, অথবা সে প্রকৃত দিন হিসাবে যদি গ্রহণ না করতে পারে, তাহলে তার মতামতের সংখ্যা অনেক বেশি বেড়ে যায় এবং মানুষের কওলের মধ্যে বেশি ঢুকে যায়। তাই আমরা যদি সৎ আমলের উপর টিকে থাকতে পারি তাহলে দেখবেন যে আমরা দিনের উপরেও অবশ্যই টিকে আছি। আরেকটি বিষয় হলো আল বাইআতু আলাল হক, হকের ব্যাপারে দৃঢ় শপথ, সেটা মানার ক্ষেত্রে হোক, সেটা বলার ক্ষেত্রে হোক, নিজের জীবনে বাস্তবায়নের ক্ষেত্রে হোক, সেটা পারিবারিক হোক না কেন অথবা যে কোনো সামাজিক অবস্থায় হোক না কেন, যদি আমরা এমনটা পাই তাহলে হকের ব্যাপারে আমরা কখনো কোনো সময় মাথা নত করবো না, কারোর সাথে আপোষ করবো না। এই আল বাইআতু আলাল হক অর্থ হচ্ছে যে হকের ব্যাপারে নিজেকে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, হকের ব্যাপারে শপথ নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস যদি আমরা একটু লক্ষ্য করি, যে তার সাহাবীগণ এবং উনি নিজেও কখনো
কখনো উনি হক থেকে পিছু হটেননি, হকের ব্যাপারে কারোর সাথে কোনো সময় আপোষ করেননি। যখন খন্দকের যুদ্ধ হয়েছিল, যখন উনি খন্দক খুঁড়ছিলেন, যেটাকে আহজাবের যুদ্ধ বলা হয়, সব জাতির মানে মদিনার বিরুদ্ধে যখন নেমে গেছিল, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার কবিতা আকারে মাটি কাটার সময় বলছিলেন ফাআনজিলনা সাকিনাতান। আগের কিছু ঘটনা আছে যে এরকম যে হে আল্লাহ, তুমি আমাদেরকে যদি হেদায়েত না করতে তাহলে আমরা আজকে হেদায়েতের পথ পেতাম না, আজকে আমরা সালাত আদায় করতাম না, আমরা সিয়াম পালন করতাম না, আমরা এই সাদকা করতাম না, অর্থাৎ আমরা খুব ভালো পথে থাকতাম না। আজকে তুমি তো আমাদের উপর রহম করেছো, তাই তো আজকে আমরা তোমার দ্বীনের উপরে আছি, তোমার দ্বীনের উপরে আমরা অটল আছি। এটাই তো তুমি আমাদের উপর রহম করেছো। কিন্তু আজকে ফাআনজিলনা সাকিনাতান আলাইনা, তুমি আমাদের উপর প্রশান্তি নাযিল করো। ওয়াসাব্বিতিল আকদামা ইল্লা ফিনা, যদি তাদের সাথে আমাদের কোনো সময় সাক্ষাৎ হয়, অর্থাৎ যুদ্ধের মুখোমুখি যদি হতেই হয়, হে আল্লাহ, তুমি আমাদের পথকে, তুমি আমাদের পাকে, তুমি পদচিহ্নকে আমাদের শক্তিশালী করে দাও, যেন আমাদের জিলজাল না হয়ে যায়, মানে অর্থাৎ ভূমিকম্পের মতো আমরা সেখান থেকে ছড়ে না যাই, আমাদের পা যেন ছিটকে যেন আমরা পড়ে না যাই। ইন্নাল আলা قد بغوا علينا وإن أرادوا فتنة أبينا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বলার পরে বলছেন যে তারা আমাদের উপর সীমা লঙ্ঘন করেছে। এই সীমা লঙ্ঘনকারী জাতি যদি আমাদের সামনে কোনো সময় আসে, যদি আমরা সম্মুখীন হই, তারা যদি কোনো ফিতনার যদি আশঙ্কা করে, তাহলে আমরা সেটাকে পরোয়া করি না, আমরা সেটাকে মানি না, আমরা সেটাকে অস্বীকারই করব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনেক উঁচু হয়ে গেছিল তার কণ্ঠটা। সম্মানিত দিনী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বীনের উপর টিকে থাকার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দ্বীনের বিধানের উপর সর্বদা টিকে থাকার জন্য, দাওয়াম থাকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যে দোয়াটি করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আস-সুবাতা ফিল আমরি ওয়া আসআলুকা আযীমাতার রুশদে। হে আল্লাহ, আমরা তোমার কাছে প্রার্থনা করছি, আমি তোমার কাছে চাচ্ছি এই তোমার নির্দেশের ব্যাপারে যেন আমরা অটল থাকতে পারি, এবং তোমার পথে যেন আমরা আজমাতার দৃঢ় মনোবলে থাকতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেই এই দোয়াটা করতেন। এবং অন্য জায়গাতে আছে যে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, নি'মাল ওয়াকিল, উনি কতই না মানে হচ্ছে উত্তম অভিভাবক আমাদের জন্য। এটা বলেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু'উন ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ আল্লাহু যু ফাদলিন আযীম। যাদেরকে লোকেরা বলেছিল নিশ্চয়ই তোমাদের মধ্যে লোকজন সংযত হয়েছে, অতএব তোমরা তাদেরকে ভয় করো, কিন্তু এতে তাদের বিশ্বাস আরো পরিবর্ধিত হয়েছিল এবং তারা বলেছিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং মঙ্গলময় কর্মবিধায়ক। অনন্তর তারা আল্লাহর অনুগ্রহ সম্পদ সহ প্রত্যাবর্তিত হয়েছিল, যেটা আপনারা জানেন, ওনারা সম্পদ নিয়ে ফিরে এসেছিলেন, তাদেরকে কোনো অমঙ্গল স্পর্শ করেনি এবং তারা আল্লাহ সন্তুষ্টি অনুসরণ করেছিল। আর আল্লাহ মহা অনুগ্রহশীল। তিনি ভাইরা লক্ষ্য করলে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কত বড়। তারা তাদের ফলটা কি, তাদের কারণটা কি? তাদের কারণ হলো তারা দিনের উপর অটুট ছিল। এর ফলাফল হিসাবে পেল যে কোনো যুদ্ধ বিগ্রহ, কোনো মানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই তারা সেখান থেকে খুব সুন্দরভাবে সন্তর্পণে ফিরে এসেছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইযিল্লুল্লাহু যালিমিনা ইয়াফআলু মা ইয়াশা। যারা বিশ্বাসী তাদেরকে মানে দুনিয়াবী জীবন এবং পরকালীন জীবনে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন শাশ্বত বাণী দ্বারা, এবং যারা জালিম আল্লাহ তাদেরকে বিভ্রান্তিতে রাখবেন। আল্লাহ যা ইচ্ছা তাই করেন। তাহলে আমরা কোন পথে যাব, আমরা কি করব, সেটা এখনই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সেই অটুট পথ, অটুট দ্বীনের উপরে থাকবো, নাকি জিলজাল ইহুদি কাফের মুশরিকরা যে পথে ছিল বা আছে, যাদের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় সেখান থেকে খসে পড়তে পারে, না আপনি কেমন করবেন? অথবা আপনি কি সেই মুনাফিকদের মতো হবেন?
যে মুনাফিকদের কথা উনি অত্যন্ত গুরুত্ব সহ বলেছেন, সেই মুনাফিকদের মতো হবে যে এটাও ভালো ওটাও ভালো, যে কোনো দরকার নেই, যখন যেটা প্রয়োজন হবে, এখন ইসলামের দরকার, আমি মুসলমান, যখন তাদের সাথে আমাদের দরকার আমরা হয়ে গেলাম তাদের সেই অর্থাৎ ইহুদি নাসারাদের দলের মধ্যে হয়ে গেলাম। আপনি কি তেমন হবেন? আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল নিয়ামত দিয়েছিলেন, যে সকল অধ্যায়গুলো নিয়ে এসেছিলেন, যে তারা যেন দিনের উপর অটুট থাকতে পারে, আল্লাহ তাই স্মরণ করিয়ে দিয়ে বলছেন, যারা কাফির আমি তাদের হৃদয়ে ভীতি সৃষ্টি করে দেব। অর্থাৎ এটা হয়েছিল ইয়াদের সময়, অর্থাৎ অতএব তোমরা তাদের ঘাড়ে আঘাত হানো আর আঘাত হানো তাদের আঙ্গুল সমূহের প্রতিটি জোড়ায় জোড়ায়। অর্থাৎ এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত ছিল যে তারা যেহেতু দিনের উপর ছিল বদরবাসীরা, এই জন্য তাদের জন্য এটা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান্নাল্লাহা মাআল মুমিনিন, আর এমন ভাবে আল্লাহ কাফেরদের আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চক্রান্ত দুর্বল করে দেন, নস্বাত করে দেন। ওয়ান্নাল্লাহা মাআল মুমিনিন, এবং সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে অর্থাৎ মুমিনদের সাথেই থাকেন যদি আমরা দিনের উপর টিকে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিয়ে বলছেন, তোমরা তো দিনের উপর আছো, তাহলে তোমাদের জন্য এমনটা কেন হলো যে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ইফকের কাহিনী ঘটলো, তখন তোমরা এমনটা কেন করলে না যে যখন তোমরা শুনলে যে মুমিনরা, যখন তোমরা শুনলে মুমিন বা মুমিনাত নারী পুরুষেরা, তখন তোমরা বললে না কেন যে এটা আসলে ইফকুম মুবিন, এটা হচ্ছে বুহতানুন আযীম বা স্পষ্ট অপবাদ বা স্পষ্ট মিথ্যা, এটা তোমরা কেন বললে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহি কাম মিন ফিয়াতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইযনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। পক্ষান্তরে যারা বিশ্বাস করত যে তাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, তারা বলল আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাজিত করেছে, বস্তুত ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো এটাই ছিল ওনার প্রথম খুতবা। উদ্দেশ্য হলো যে এই তারা যে দিনের উপর টিকে ছিল, দিনের উপর টিকে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ধরনের পথগুলো সহজ করে দিয়েছেন। বড় বড় জাতিকে তারা পরাজিত করেছে শুধু ঈমানের কারণে। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। স্মরণ করো সেই কিয়ামতের দিনের কথা, যখন তোমরা অর্থাৎ মানুষ যখন তাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হবে, তখন তাদের কেমন হবে পরিস্থিতি। যদি দিনের উপর অটুট থাকে তাহলে তাদের জন্য হয়ে যাবে খুবই সহজ। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ইয়ামসাসকুম কুরহুন। যাই হোক, তোমরা দুর্বল হয়েও না, বিষণ্ণ হয়েও না, যদি তোমরা বিশ্বাসী হও তবে তোমরা অবশ্যই সফল কাম হবে, তোমরা জয়ী হবে। আল্লাহ আরো বলছেন, যদি তোমাদের আঘাত লেগে থাকে তবে নিশ্চয়ই সেই সম্প্রদায়েরও তদ্রূপ আঘাত লেগেছে, এবং দিবসসমূহকে আমি মানবগণের মধ্যে পরিক্রমণ করাই, এবং যারা বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে যাতে আল্লাহ এরূপ জানতে পারেন, এবং তোমাদের মধ্যে হতে কতগুলোকে শহীদ রূপে গ্রহণ করেন। আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসেন। আসলে এই ঘটনাটাই ঘটেছিল উহুদের ব্যাপারে জানেন যে ৭০ জন সাহাবী শহীদ হয়েছিল এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল উহুদের যুদ্ধে। যদিও বাহ্যিকভাবে মুসলমানদের সেদিন পরাজয়ও ডেকে নিয়ে এসেছিল, তারই জবাবস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন, এই ধরনের দিনের আবর্তন আমি ঘটাই যাতে আমি শহীদ হিসাবে গ্রহণ করতে পারি। এবং আরো বলছেন, আর যারা বিশ্বাস স্থাপন করছে অর্থাৎ যারা বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে আল্লাহ এরূপে নির্মল করেন এবং অবিশ্বাসীদেরকে নিপাত করে দেন, এবং তাদের মধ্যে পার্থক্য সূচিত করতে চান যে যেন তাদের কি অবস্থায় তারা যেন অর্থাৎ ইহুদি অর্থাৎ মুমিন এবং মুনাফিক তাদেরকে বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়ালা তাহিনু ফি ইবতিগাইল কওমিন তাকুনু তা'লামুনা ফাইন্নাহুম ইয়া'লামুনা কামা তা'লামুন। এবং সেই সম্প্রদায়ের অনুসরণে শৈথিল্য করো না। যদি তোমরা কষ্ট পেয়ে থাকো তবে তারাও তোমাদের অনুরূপ কষ্ট ভোগ করেছে, এবং তৎসহ আল্লাহ তোমাদের যে আশা তথা জান্নাতের যে আশা দিয়েছে তাদের সে আশা নেই। আল্লাহ মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। আমার দিনী ভাই, আবার স্মরণ করবো সেই সময়ের কথা,
শুধুমাত্র দিনের উপরে টিকে থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা কি করেছিলেন? ওই যে আবার সেই কথা আবার স্মরণ করিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা যখন পাহাড়ের গুহায় ছিল তখন তারা পরস্পরকে যখন বলছিল ভয়ের কথা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, ভয় পেও না, করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার ছায়ায় বসেছিলেন, সেই বুখারী হাদিস। তখন সাহাবীরা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি কোনো সাহায্যের প্রার্থনা করবেন না? আমাদের কি আমরা এইভাবেই থাকবো? আমরা কি এইভাবে বিপদে থাকবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উনি বললেন যে, হায় হায়, এটা কি বলো তোমরা কি জানো পূর্বের যুগে মুসলমানদের প্রতি, যারা মুমিন, তাদের মুমিনদের প্রতি কি ধরনের অত্যাচার করা হয়েছে? তাদের শরীরকে ফেলে 2 টুকরা করা হয়েছে, তাদেরকে লোহার চিরুনি দিয়ে আঁচড়ানো হয়েছে এবং তাদের বিভিন্ন নির্যাতনের শিকার হতে হয়েছে। এরপরেও তারা দিন থেকে তারা কখনো সরে যায়নি। তবে মনে রেখো, আমি অপেক্ষায় আছি সেই দিনে, যেদিন দেখবে যে এইখান থেকে, অর্থাৎ মক্কা থেকে সানা থেকে হাজরামাউত পর্যন্ত মানুষ যাবে, তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। এই দিন একদিন আসবে, এক সময় আসবেই। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা একটু তাড়াহুড়াই করতেছো। আমার দিনী ভাইরা, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা করবেন। আমরা অনেক সময় ক্ষুধায় থাকবো, আমরা অনেক সময় ভয়ের মধ্যে থাকবো, ভয় ভীতির মধ্যে থাকবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখবেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন ইনশাআল্লাহ, যদি আমরা দিনের উপর থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াখরুজান্না আনকুম মা তারাউনা মিনাশ শিদ্দা ওয়াল বালা ফাইন্নী লা আরজু আন আতুফা বিল বাইতিল আতীক আমিনা ওয়া ইয়াসআল্লাহু আযজা ওয়া জাল্লা মাফাতিহাল কাব ওয়া লিয়াহলিকাল্লাহু কাসরা ওয়া কাইসার। আল্লাহ শপথ করে বলছি, যার হাতে আমার প্রাণ রয়েছে, তোমরা যা দেখছো আজকে বিভিন্ন বালা মুসিবতের কাহিনী, যা বালা মুসিবত দেখছো, আমি দেখছি, এগুলো সবই একদিন দূর হয়ে যাবে। আরে আমি দেখবো যে এই কাবা ঘর আমি তাওয়াফ করবো, নিরাপদে কেউ আমাকে বাধা দিতে পারবে না, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরের চাবি উনি আমার সাথে দিবেন। এবং যারা এই কাসরা কাইসার যারা আছে, রোম পারস্য সম্রাট যারা আছে, তারা একদিন ধ্বংস হয়ে যাবে, এবং এদের ধ্বংসলীলা যে মালপত্র, গনিমত, যে সম্পদ, সেগুলো তোমরাই মালিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন কথা বললেন, তখন সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম ওয়া আনহু তখন তাদের মনকে শক্ত করলেন এবং তারা বুঝতে পারলেন এই সময় মুনাফিকেরা বলেছিল, ওয়া হুয়া ইয়াইদুনা কুসুরুন ফারিসুর রূম। একটা কথা বললো হয়ে গেল যে ফারিস এবং রোম, অর্থাৎ রোম পারস্যের এই সম্পদগুলো মুহাম্মদ পেয়ে যাবে, এটা কিভাবে হলো? অথচ তারা মুসলমান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলছেন, এটা সূরা আহজাবের মধ্যে উল্লেখ করে বলছেন যে এটা মুমিনদের মধ্যে থেকেও একটা দল এমনকে বলেছিল। হে আমার যিনি ভাইরা, স্মরণ করুন তো সেই সময়ের কথা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে যখন উনি বললেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তাকে কি বলেছিলেন একটু জানেন কি বলেছিলেন? কাল্লা লা ইউসিকাল্লাহু আবাদান, আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনাকে অপমানিত করবেন না। অথচ উনি ছিলেন মহাবিপদে থাকার পরেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সাহস দিয়ে বললেন, না, কখনো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয়দের সম্পর্ক ভালো রেখেছেন, আপনি সত্য কথা সর্বদাই বলেন, আপনি যারা ইয়াতীম, যারা মিসকিন, আপনি তাদেরকে বহন করেন, এবং যাদের কিছুই নেই, সম্পদ নেই, আপনি তাদের সম্পদের ব্যবস্থা করে দেন, আপনি তো মেহমানদের আপ্যায়ন করেন, এবং যারা দুর্বল, আপনি তাদেরকে সহযোগিতা করেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো ক্ষতি করবেন না। ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে চলে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে চাচা হয়, তার কাছে যাওয়ার পরে ঘটনা যখন বললেন, তখন উনি বললেন যে হাই, যদি আমি যদি ওই সময় বেঁচে থাকতাম, যদি থাকি, তাহলে আমি তোমাকে সহযোগিতা করবো। যখন তোমার সম্প্রদায় তোমাকে বের করে দিবে, আমাদের সম্মানিত খতিব সাহেব এই সময় কেঁদে ফেলে বলেন যে হাই রে, আমার সম্প্রদায় আমাকে বের করে দিবে, এটা কি ধরনের, কেমন কথা, আমার সম্প্রদায় আমাকে বের করে দিবে? তখন উনি বললেন, হ্যাঁ, লাম ইয়াতিকা রাজুলুন বিমা জাআত বিহি ইল্লা উযি
কোন সম্প্রদায়ের কাছে যখন এই ধরনের নবী এবং রাসূল এসেছিল তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল। তবে মনে রেখো, আমি যদি বেঁচে থাকি, আনসুরুকা নাসরান মুআজ্জার, আমি তোমাকে হেভি খুব শক্তিশালী সহযোগিতা করবো ইনশাআল্লাহ, যদি আমি বেঁচে থাকি। শুধু আপনারা জানেন যে ওয়ারাকা বিন নওফাল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তিতে রাখুন, উনি তার আগেই মৃত্যুবরণ করেছিলেন। হে আমার দিনী ভাইয়েরা, তাহলে আপনারা কি সেগুলো ভুলে গেছেন? সেই দিনটা কেমন ছিল, তারা দিনের উপর কিভাবে টিকেছিলেন, কত কষ্ট করেছিলেন। সে বলে উনি খুতবা শেষ করেছেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা মা তাসমাউন। এরপরে উনি অনেক দোয়া করেছেন, মুসলিম উম্মাহর জন্য দরুদ শরীফ পড়েছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দ্বীনের উপর সুন্দরভাবে দ্বীনের সাথে যেন টিকে রাখার তৌফিক দান করেন এবং ঈমানের সাথে যেন মৃত্যু দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটু বেশি হয়ে গেল, তার কারণ উনি অনেক খুতবা দিয়েছেন আজকে। আল্লাহ তাকে হেফাজত করুন শেষ সময় দিকে। বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।